হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর কিছুদিন বাড়িতে ছিলাম না, কয়দিন পরে বাড়িতে আসলাম। তো এসেই ছাদ বাগানে একটু চলে আসলাম। এখন রোদের তাপটা এত বেশি, ছাদ বাগানে খুব একটা সময় কাটানো যাচ্ছে না। আর কিছুদিন অবশ্য বৃষ্টি হয়েছে, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। আবার যখন রোদ হচ্ছে তো খুবই হচ্ছে। তো যাই হোক, কিছুদিন যেহেতু ছিলাম না, এই যে ভেন্ডিটা অনেকটাই বড় হয়ে গেছে। তো একটু দেখে নিলাম যে শক্ত হয়ে গেছে কিনা। তো দেখলাম না, খাওয়া যাবে। আর আমি না থাকাতে বাড়ির লোকজন দেখছি ভেন্ডি গাছে যত ভেন্ডি ছিল সব বীজ হয়ে যাচ্ছে, তাও দেখতেই পাচ্ছে না যে হয়েছে। তো যাই হোক, আমি এই যে লাউ ডগাটা কেটে নিয়ে গেছিলাম যখন যাওয়ার আগে। তো এখানে অনেকগুলো ডগা বেরিয়েছে। আর একটা জালিও দেখছি পড়েছে, জানি না এটার থেকে হবে কি না। তো হ্যান্ড পলিনেশন করে দিলে হয়তো হতো। তো এখনও ওটা ফোটেনি ফুলটা, দেখা যাক পরে কি হয়। তারপরে দেখছি অনেকগুলো ডগা আবার বেরিয়ে গেছে একবার কাটিং করার পরে। তো কাটিং করলে কিন্তু বেশ ভালোই ডগা বেরোতে থাকে। আর দেখুন, এখানে বেলি গাছেও নতুন করে কড়ি এসেছে। মাঝখানে একটু কুড়ি আসা বন্ধ হয়ে গেছিলো। আর এই গাছগুলো দেখুন ঝিমিয়ে পড়েছে, কারণ গাছে এখন জল লাগবে। রোদের তাপটা এত বেড়ে গেছে যে এখন এরকমভাবে ঝিমিয়ে পড়েছে। আর এই যে বরবটি বীজ থেকে আবার নতুন করে চারা বেরিয়েছে। তো অনেক দিন পরে এসে ভালো লাগে অনেক কিছু দেখতে, আবার অনেক কিছু খারাপও লাগে। গাছগুলো দেখে মনে হয় যে অনেক অযত্নে ছিল। এই যে ফুলগুলো যেহেতু শুকিয়ে গেছে, তো এগুলোকে আমি এরকমভাবে তুলে তুলে ফেলে দিই মাঝে মধ্যে বাড়িতে থাকলে, কিন্তু এটা তো করা হয়নি। কিছু কিছু ফুল তো শুকিয়ে গেছে, আর অনেকগুলোই এরকম হয়েছে। এখানে ডালিম গাছটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, যেটা কাটিং করেছিলাম সেখানে পাতা ছেড়েছে সুন্দরভাবে। আর এই যে গাছটা, যেখানে অনেক বড় জবা ফুল হতো, এখন মনে হচ্ছে এটা রিপোর্টিং করে দিলে ভালো হতো। জায়গাটা একটু ছোট হয়ে গেছে, ফুলগুলো এখন সেরকমভাবে ফুটছে না, বড়ও হচ্ছে না। তো এটাকে একটু যত্ন নিতে হবে। আর এই যে ফুলগুলো বললাম না, না থাকাতে এই মরা ফুলগুলো কেউ তোলেনি। তো এগুলোকেও যত্নের অভাবে একটু, তো গাছটা ঝিমিয়ে গেছে। এখানে একটা জিনিস দেখছি যেটা ভালো লাগলো, যে টমেটো আবার একটা হয়েছে। তো এখানে নতুন করে যে টমেটো হতে পারে সেটাও বুঝতে পারলাম, যে গরমের মধ্যেও যদি সুন্দরভাবে যত্ন করে একটা টমেটো গাছ লাগানো যায় সেটাও করা সম্ভব। কিন্তু ছাদ বাগান মানে তো একটু কম জায়গা, যে গরমের সবজিও করব, আবার ঠান্ডার যে সবজি সেগুলো করব, এটা একটু অসম্ভব হয়ে যায়। তো ঠিকঠাক প্ল্যানিং করলে হয়তো হতে পারে। আর এই যে বরবটিগুলো আবার নতুন করে হয়ে গেছে, এই যে দেখুন একটা পোকাও আছে, শুঁয়োপোকা হতে পারে। তো এটাই বরবটিকে খেয়ে নিচ্ছে নাকি জানি না। বরবটিগুলো মাঝে মধ্যেই এই পোকার আক্রমণে একটু খারাপ হয়ে যাচ্ছে। এখানে আবার যে ভেন্ডিগুলো তুলে নিচ্ছি, এই ভেন্ডিগুলো তো তোলা হয়েছিল না, আবার নতুন যে ভেন্ডিগুলো হয়েছে সেগুলোকেও আমি তুলে নিচ্ছি। আর যেগুলো বীজ হয়ে গেছে সেগুলোকে ভাবছি রেখে দিব। অনেক দিন না থাকাতে এই ঝিঙে গাছটা দেখতে পাচ্ছি এখন মরেই যাচ্ছে। আর এখানেও ভেন্ডিগুলো বুড়ো হয়ে গেছে, তো এটা তুলেই দিচ্ছি। একটাকে ভাবছি রাখবো বীজের জন্য, তো সেজন্য রেখে দিয়েছি, কিন্তু পরে কিন্তু আমি এটাকে তুলে দিয়েছি। কারণ ভেন্ডি পেকে অনেকগুলোই পেকে গেছে, তো সবগুলোকে তো আর রাখা যাবে না, কারণ তাতে করে গাছের এনার্জিও কমে যাবে। তো সেই জন্য দুটো তিনটে হয়তো ভেন্ডি রাখবো, আর অন্যগুলো তুলে দিব। কারণ একটা ভেন্ডিতে প্রচুর বীজ থাকে, আর এখন ভেন্ডির বীজ পাকিয়ে বীজ করে সেটা গাছ লাগানো যেতে পারে, সেই জন্যই রাখলাম। নাহলে তো শেষের দিকে রাখবই। আর এইদিকে আমার মিষ্টি কুমড়োটাও অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু মিষ্টি কুমড়োর গাছটাও খুব খারাপ অবস্থা। আসলে অনেক দিন ছিলাম না, সেজন্য হয়তো সেরকমভাবে তো যত্ন হয়নি। আর এখানে জল না দেওয়ার জন্য গাছগুলো একটু ঝিমিয়ে পড়েছে, তো আমাকে তো জল দিতে হবে। আর এই দেখুন সেই ভেন্ডি, যেটা বিশাল আকৃতির হয়েছে, পেকে গেছে পুরো।
আর এটাকেই আমি ভাবছি বীজ রেখে দেব। গাছে সবজির খোসা দিয়েই কিন্তু এইরকম ভেন্ডি গাছ আমি করেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখুন তাতেই ভেন্ডিগুলো কি সুন্দর বড় বড় হয়েছে, মানে ভাবাই যায় না। তো এখান থেকেও একটা ভেন্ডি পাওয়া গেল, যেটা কচি ছিল আর একটা পাকা। তো এখানে 3টে গাছ আছে, তো 3টে আমি ভেন্ডি পাকা পেলাম। তো কিছু কিছু গাছ দেখছি এখন মোটামুটি ভেন্ডি দেওয়া শুরু করে দিয়েছে। তো কিছুটা ভেন্ডি তাও আমি পেলাম, যেটা খাওয়ার মতো আছে। আর চারিদিকে দেখছিলাম যে গাছগুলো কেমন কি আছে। আসলে কি আমাদের অনেক সময় অনেক কিছু ভাবলেও করা যায় না, কারণ পরিস্থিতি এমন হয় যে আমাদেরকে যে কাজটা আমরা করছিলাম রেগুলার, সেই কাজটা মাঝে মধ্যে ব্রেক হয়ে যায়। তো সেই জিনিসগুলো তো হতেই থাকবে, তবুও আমাদেরকে আমাদের যেরকম কাজ চলছে সেগুলোকে চালিয়ে যেতে হবে। তো এতে করে কি হয়, আমাদের জীবনে বিভিন্ন রকম যে কাজকর্মগুলো রেগুলার যেগুলো হচ্ছিল সেগুলো হঠাৎ করে থেমে যায়, একটু একটু এদিক ওদিক হয়ে যায়। তো সেগুলোকে আমরা নিয়ে চিন্তা করে তো কিছু করতে পারবো না, আমরা সেগুলো পরিস্থিতির উপরে ছেড়ে দিতেই হবে। তো সেই রকমই আমার এই বাগানের এখন অবস্থা একটু হলেও খারাপ হয়েছে, যেগুলোকে আমি এখন ধীরে ধীরে একটু চেষ্টা করব যে নতুন করে সাজিয়ে তুলতে, আবার নতুন করে সেগুলোকে তৈরি করতে। এই গাছগুলো বেশ বীজ হয়ে গেছে, অনেক ডালপালা শুকিয়ে গেছে। তো এই সব কিছুই আমাকে মেনটেন করতে হবে। দেখুন অনেক লঙ্কায় লাল হয়ে গেছে। আসলে পরিচর্যার অভাবে এই জিনিসগুলো আমাদের হয়েছে। তো যাই হোক, আবার নতুন করে পরিচর্যা করব, আর তাতে করে আমরা আবার ফল পাবো। তো সেজন্য যখন আমাদের জীবনে কোনো সময় এমন আসে যে আমরা এইরকম পরিস্থিতিতে পড়ি, আমাদের এই যে বাগানটা যেমন এখন একটু হলেও দুর্বল হয়ে গেছে, বিভিন্ন কারণেই কিন্তু হয়। এই যে কিছুদিন আগে যে বৃষ্টি হলো, বৃষ্টিতেও আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হলাম। এই সব কারণে আমরা অনেক সময় যে বাগান করার যে ইচ্ছাটা অনেক সময় আমাদের চলে যায়, যে আমাদের একটু ডিপ্রেশনেও চলে যায় যে কেন এরকম হচ্ছে, তো কেন খারাপ হচ্ছে। তো আসলে কি আমাদের জীবনটাও যেমন সবসময় স্মুথ হয় না, সেরকম আমাদের এই কাজগুলো সবসময় যে ঠিকঠাক হবে সেটাও না। তো সেই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। তবে আমরা যে কিছু পাবো না তা তো নয়। এই যে দেখুন, কিছু না পেয়ে আমরা কিছুটা যে পেলাম, যেমন বীজ করার জন্য বড় একটা ভেন্ডি, যেটা দেখতেই পেলেন কি বিশাল আকৃতির হয়েছে। তো বেশ ভালোই হয়তো হেলদি বীজ হবে, যেটা কিনা পরবর্তীতে যখন আমি নতুন চারা লাগাবো, এই বীজ থেকে যে চারা হবে সেটা নিশ্চয়ই খুব ভালো হবে। তো আশা নিয়েই মানুষকে বাঁচতে হয়, আর তা না হলে আমরা কিছুই করতে পারবো না। আজকে এই মিষ্টি কুমড়াটাকে তুলে নিব। তো দেখুন অনেকটা পেকেই গেছে, আসলে এটা পেকেছে কিনা জানি না, তবে গাছটার অবস্থা খুব খারাপ বলেই হয়তো এটা এরকম হয়েছে। গাছটাও এখন বেশ মরণাপন্ন। হয়তো মাঝখানে জল দেওয়া হয়নি, বৃষ্টির জন্য মাঝখানে হয়তো রোদে হয়েছিল, সেই কারণে জল দেওয়া হয়তো পড়েনি। আমি ছিলাম না, সেজন্য জানি না কি অবস্থা হয়েছিল। আর ঝিঙাটাও দেখছি পেকে গেছে, তো কেমন বীজ হবে জানি না, দেখা যাক। এটা শুকিয়ে গেলে ভাবছি তুলবো, গাছটাকেও এখনও তুলিনি। তো আসার পরে এগুলোকেই একটু করে দেখছিলাম, আর এগুলোরই একটু দেখাশোনা করছিলাম, কারণ এগুলোকে না তুলে ফেললে পরে তো এগুলো আবার নতুন করে যে লাগাতে হবে সেটা কাজ শুরু করতে হবে। তো এই যে দেখুন আমার যে মিষ্টি কুমড়োটা এতটা বড় হয়ে গেছে। তো এই মিষ্টি কুমড়াটা যেটা আপনাদেরকে দেখাতে পারিনি কেটে, আসলে ভেতরের দিকে একটু খুব একটা যে ভালো ছিল তাও না, তবে অনেকটাই খেতে পেরেছি। আর এখানে কলমি শাকগুলো প্রচুর হয়ে গেছে, যেটাও কিনা তুলতে হবে। আর আমি এখান থেকে ভেন্ডিটাও তুলে নিলাম।
ওই যে বললাম যে বেশি বীজ আমি রাখবো না, তো সেরকমভাবেই বীজগুলো আমি 3টে রাখলাম, আর বাদবাকিগুলো ভাবছি তুলেই নিই, কারণ সবগুলো ভেন্ডির বীজ আমার এখন আপাতত দরকার নাই, বেকার বেকার রাখাই হবে, কারণ গাছটা তো এনার্জি বীজটা তৈরি করতে লাগে, সেই জন্যই। তো আবারও পরের দিন হয়তো ভিডিও করতে এসেছি, তাতে আমি এখানে মিষ্টি কুমড়াটা যেমন নিলাম তেমন কিছু ভেন্ডিও পেলাম। ভেন্ডি কিন্তু খুব সহজেই হয়ে যায় ভেন্ডির গাছ, কিন্তু এইবার আমার লাগানোটার হয়তো পদ্ধতি বা কিছু অসুবিধার জন্য মাটিটা হয়তো ঠিকঠাক হয়নি, বা অনেক বৃষ্টি হওয়ার জন্য সেরকমভাবে প্রথম থেকে শুরু ঠিক করে হয়নি। তো এখন হচ্ছে, অনেকগুলো গাছ রেডি হয়েছে, এখন পাওয়া যাবে। আর আজকে এই যে মিষ্টি কুমড়াটা যেহেতু কেটে নিয়েছি, তো এখান থেকে মিষ্টি কুমড়ার গাছটাকেও আমি তুলে দিলাম। ওই যে বললাম ধীরে ধীরে জিনিসটাকে ঠিক করতে হবে, আর ছাদ বাগান করি তো এটাকে পরিষ্কার করে দেওয়াই ভালো, কারণ তাতে করে দেখতেও ভালো লাগবে। তো এটা যখন তুলেই নিলাম মিষ্টি কুমড়াটা, গাছটাকে রেখেই বা কী করবো, তো এটাকে তুলে নিচ্ছি, কেটে নিচ্ছি যত মরা পাতা আছে, ডালপালা, আর তারপরে যেই জায়গায় মিষ্টি কুমড়ার গাছ ছিল সেখানেও কিছু একটা গাছ লাগিয়ে দিব। এভাবেই আমাদেরকে কিন্তু নতুন করে আবার শুরু করতে হবে, এভাবে কিন্তু এগিয়ে যেতে হবে আমাদের লক্ষ্যে। কোনো কিছুর জন্য ফেলে রাখা দরকার নাই, চিন্তা করার দরকার নাই যে কেন হলো, কিসের জন্য হলো। তো দেখুন এই যে ডালপালাগুলো আমি পেয়ে গেলাম, সেগুলোকে কিন্তু আমরা একদমই ফেলে দিব না, এগুলোও কিন্তু জৈব সার হিসেবে ধীরে ধীরে পচে রেডি হয়ে যাবে। তো এই যে গ্রো ব্যাগটার মধ্যে আমি যে পেঁপে গাছটা লাগিয়েছি এর মধ্যে এটা আপাতত রেখে দিলাম। এভাবে আমার ছাদটাও পরিষ্কার হয়ে গেল। শর্টকাট পরিষ্কার করার যে পদ্ধতি, এভাবেই আমি করে ফেলি। এটা আস্তে আস্তে জল বৃষ্টিতে অনেকটাই পচে যাবে, আর আমার মাটির সঙ্গে মিশে যাবে, মাটিটাও হেলদি হয়ে যাবে। এখানে আমার মিষ্টি কুমড়ার যে গাছটা আছে, যেটা অনেকটাই বড় হয়েছিল, কিন্তু এখন দেখছি এই গাছটাও সেরকমভাবে ভালো ডালপালা ছাড়ছে না। তো এটাকেও ভাবছি আবার কেটে দিব, কারণ শুধু শুধু কোনো গাছকে রাখা বুদ্ধিমানের কথা না। তবুও একটা ডাল দেখছি বেশ ভালো হয়েছে, তবুও ভাবলাম যে না, একদম এটাকে কেটেই ফেলবো, ডগাগুলো খাওয়া যাবে। তো সেই জন্যই আমি এই যে কাঁচি নিয়ে চলে এসেছি। তো এটাকে কাটার ফলে আমি যে মিষ্টি কুমড়ার ডালগুলো পাবো সেগুলোও কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। তো এইভাবে আমরা আমাদের যে ছাদ বাগানে অনেক সময় মনে হয় যে কেন হলো না, কিন্তু দেখুন যেটা হলো না সেটা হলো না, আর যেটা পাওয়া গেল সেটাকে নিয়েই কিন্তু থাকতে হয়। একটা জিনিস পেলাম না তাই বলে আমি দুঃখ করছি না, এখান থেকে যে ডগাগুলো পেলাম সেটাকে আজকে রান্না করব, অনেকটাই হবে ডগা। পাতাগুলো কিছু কিছু ভালো আছে, তো মিশানো যে শাক হয় সেই শাকের মতে আমি দিয়ে দিব। এইভাবে এই গাছটার আজকে শেষ করে দিব, তুলে ফেলবো। এখান থেকেও একটা ডাল নিয়ে নিচ্ছি, কারণ তাতে করে নতুন করে ডালপালা ছাড়বে। তো দেখুন আমার অনেকগুলোই ডালপালা রেডি হয়ে গেল, আজকের ঘন্ট তৈরি করব। আর কিছু শাক পাতাগুলো আমি যখন মেশানো কোনো শাক করব তখন দিয়ে দিব। আর তারপরে ভেন্ডি হয়ে গেছে, ভেন্ডি খুব তাড়াতাড়ি হয়ে যায়, ফুল থেকে ফলে পরিণত হতে খুব তাড়াতাড়ি পুষ্ট হয়ে যায়। আমাকে প্রত্যেক দিন খেয়াল রাখতে হয় যে ভেন্ডিটা ঠিকঠাক বড় হয়েছে কিনা। তো দেখুন প্রত্যেকটা গাছ আমি মোটামুটি খেয়াল করছিলাম। তো সেই দিনকার পরে আমি আজকে আবার নতুন করে ভেন্ডি পেয়ে যাচ্ছি। তো মাঝে মধ্যে এই খেয়ালটা আমাদেরকে করতে হবে। এখানে যে গাছটা আছে এখান থেকেও ভেন্ডি পেয়ে যাচ্ছি। এই যেখানে দুটো গাছ লাগিয়েছিলাম, আর গাছ দুটো সবজির খোসা দিয়েই তৈরি করেছিলাম, আপনাদের সঙ্গে গ্রো ব্যাগটা তৈরি করা দেখিয়েছিলাম।
দেখুন কত সুন্দর এখন ভেন্ডি পাওয়া যাচ্ছে। বাড়ি থেকে আসার পরে, মানে আমার বাপের বাড়ি থেকে আসার পরে আমি কিভাবে আস্তে আস্তে গাছগুলোকে একটু ঠিকঠাক করার চেষ্টা করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে ভিডিওটা। আর চলে এসেছি যেখানে আমি মিষ্টি কুমড়ার গাছটা তুলেছিলাম, সেইখানে এই যে হলুদের বা আদার যে গাছগুলো বেরিয়ে গেছে সেগুলোকে লাগিয়ে দিব। এগুলো খুব সহজেই হয়ে যায়, আর এইগুলো যখন গাছ বেরিয়ে যায় তখনই কিন্তু আপনারা লাগাতে পারেন। তো এভাবেই খুব সহজ সহজ জিনিস আপনারা লাগিয়ে আপনাদের ছাদ বাগানকে সাজিয়ে তুলতে পারেন আর অনেক অনেক ফলন পেতে পারেন। সেজন্য আমাদেরকে যখন কোনো বিপদ আসে বা কোনো সমস্যা আসে তখন ভেঙে পড়লে চলবে না, জীবনটাকে চালিয়ে নিতে হবে, আর সেটা খুব সহজেই করা যেতে পারে। এই যে দেখুন আমার মিষ্টি কুমড়ার গাছটা মরে গেছিলো, তো আমি ভেঙে পড়লাম না, এখানে আমি হলুদের গাছ আদার গাছ লাগিয়ে দিলাম, কারণ পরবর্তীতে এখান থেকে ভালোই হলুদ পাবো, আদা পাবো, কিছুটা হলেও তো পাবো। আর এই গাছগুলো খুব সহজেই হয়ে যায়। আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এগুলো কীরকম কী গাছ বেরাচ্ছে, কিভাবে এটা থেকে ফল পাচ্ছে। আর সেজন্য নিশ্চয়ই আপনাদেরকে আমার এই ভিডিওগুলো মাঝে মধ্যেই খেয়াল রাখতে হবে। আমি যখন আপলোড করব নিশ্চয়ই আপনারা আমার ভিডিওটা খেয়াল করে দেখে নেবেন। আর সেজন্য নিশ্চয়ই আপনাদেরকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। যেসব বন্ধুরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিও দেখেন, তাদের জন্য অসংখ্য ভালোবাসা। আর আপনারা আমার চ্যানেলে যারা যারা কমেন্ট করেন তাদেরকেও অসংখ্য ভালোবাসা। আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে কোনো কিছু যদি জানার থাকে, কোনো কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দিবেন। আমার এই গ্রো ব্যাগটার মধ্যে, এই যে গ্রো ব্যাগ বলছি, এটা আসলে একটা ব্যাগ, এটার মধ্যে আমি অনেকগুলো হলুদের গাছ লাগিয়ে দিলাম। আর কিছুদিন আগে এখানে হলুদের যে এইরকমই লাগিয়েছিলাম, তার থেকেই কিন্তু এই গাছগুলো বেরিয়ে গেছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো সময়ের কাজ যদি আমরা সময়ে করি তাহলে কিন্তু আমরা ফল অবশ্যই পাবো।